সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ইতিপূর্বে ১ থেকে ৫ পর্যন্ত আমরা এমসিকিউ প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা আরো কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান এই ভিডিওতে করে দেখাবো। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো আমরা শুরুতেই ৬ দিয়ে শুরু করব। তো এখানে বলা আছে a - b হোল কিউব ইকুয়ালস টু 3√3 হলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মান কত? তো আমাদের এটি মানটা বের করার জন্য আমরা যেটা মান বের করতে বলা হয়েছে সেটা আমরা কিছু অংশ কাজ করব, যাতে বোঝা যায় যে এই মানটা আমাদের কি ধরনের মানের প্রয়োজন হতে পারে। তো আমরা এখানে একটু জায়গায় একটু দেখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধু, যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে a মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু 3√3, তাহলে আমাদের এটাকে আমাদের a মাইনাস বি আকারে আনতে হবে, অর্থাৎ a মাইনাস বি এই আকারে আনতে হবে। তো আমরা এখানে দেখি ডান পাশে দেওয়া আছে 3√3। তো 3 মানে আমরা বলতে পারি যে √3 যুক্ত পদ আসবে দুইটা, আর হলো এই হলো √3। তাহলে কেন এটা আসলো? কারণ হলো যে এইখানে √3 যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা এই 3টা পেয়ে যাব, অর্থাৎ মানের কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমাদের টোটাল দাঁড়ালো কত? √3 পরে কিউব, হোলস কিউব আর কি, এই হলো হোলস কিউব। তো দেওয়া আছে 6, দেওয়া আছে a মাইনাস বি হোলস কিউব সমান 3√3। তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারি 3√3 মানে হলো √3 এর ওপর হোলস কিউব। তাহলে আমরা এখানে বলতে পারি a মাইনাস বি হোলস কিউব সমান হলো √3 উপরে হোলস কিউব। তো উভয় পক্ষে √3 যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ সেম পাওয়ারগুলো বাদ দিয়ে দিলে বাকি থাকে হলো a মাইনাস বি সমান হলো √3। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এই প্রদত্ত রাশি নিয়ে এখন আমরা কাজ করব। তো প্রদত্ত রাশিতে বলা ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটুকের মান আমাদের জানা আছে, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে তার উল্টাটা প্রয়োগ করব। অর্থাৎ এখানে প্রশ্নে বাম পাশের কথা বলা হয়েছে, আমরা মানটা প্রয়োগ করব ডান পাশে। তাহলে আমরা এখানে √3 পরে স্কোয়ার দিয়ে দিতে পারি। তো আমাদের জানি যে স্কোয়ারের কাজ হলো রুটকে ভ্যানিশ করে দেওয়া, তাহলে এখানে থাকবে হলো 3, অর্থাৎ রুট আর স্কোয়ারে কাটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6-এর গ নাম্বারে দেওয়া আছে 3, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে গ। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা 6-এর গ নাম্বারটি সমাধান করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো পরবর্তী প্রশ্নটা আমাদের এখানে বলা হয়েছে a প্লাস 1/a। তো আমাদের এই সমীকরণটি ব্যবহার করে a প্লাস 1/a বের করতে হবে। তো শুরু করা যাক। 7 দেওয়া আছে a স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়ালস টু 0। তা আমরা শিক্ষার্থী বন্ধু, এখানে সবচেয়ে যে কম পাওয়ারটা থাকবে, অর্থাৎ এটা a স্কোয়ার, এটা হলো a, এর পাওয়ার হলো 1, এই কম পাওয়ারটাকে আমরা পক্ষান্তর করে ডানে নিয়ে চলে যাব। তাহলে ওটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সাইনটা পরিবর্তন হবে, আর কিছু হবে না। তো a স্কোয়ার প্লাস 1, তাহলে এ পাশে বলতে পারি 2a। এখন এটা গুণে আছে, এই পাশে আমরা ভাগে চলে যাবে, তার মানে a স্কোয়ার প্লাস 1/a
ইকুয়ালস টু রুট ওভার টু। এখন আমরা এটাকে আলাদা করব। তা আলাদা করার জন্য এ স্কোয়ার ভাগ এ প্লাস 1 ভাগ এ ইকুয়ালস টু রুট ওভার টু। এখন আমরা এখানে একটু বলতে পারি যে আসলে এইখানে এ স্কোয়ার প্লাস 1 আছে, অর্থাৎ এখানে উপরে দুইটি পদ, তার মানে আমরা দুইটি ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ। তবে এই লবের হরটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ এ স্কোয়ার বাই এ আর 1 বাই এ। তো দুইটা থেকে একটা যদি চলে যায় তাহলে বাকি থাকে হলো এ প্লাস 1 বাই এ ইকুয়ালস টু রুট ওভার টু। তাহলে আমাদের এখানে বলা ছিল যে এ প্লাস 1 বাই এর মান কত। তাহলে এ প্লাস 1 বাই এর মান হলো পেলাম আমরা রুট ওভার টু। তাহলে আমাদের এটা কারেক্ট অ্যান্সার হবে গ। তাহলে অ্যান্সার এখানে বলতে পারি এই, গ। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে সবচেয়ে কম পাওয়ার যেটা সেটা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব। আর অর্থাৎ হলো কি, এটা বড় পাওয়ারটা থাকবে আর কনস্ট্যান্টটা থাকবে, আর মাঝের যে পদটা থাকবে অর্থাৎ মাঝের পদটাই ছোট পদে আদর্শ রূপে যদি সাজানো থাকে তাহলে এটাই হবে। তো ওইটা ওই পাশে নিয়ে যাব। তারপর এটা গুণে আছে, অর্থাৎ পাশাপাশি দুটি রাশির মধ্যে যদি কোনো সাইন না থাকে ওইটা গুণে আছে, তো গুণে আছে পাশে ভাগ করে আমরা ওই ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন 8 নম্বরের কথা বলা হয়েছে। তো 8 এখানে বলা হয়েছে এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান কত। তো বরাবরের মতো আমরা এই মানটাকে আমরা একটু দেখি যে 1 বাই এ কিউব। তো এটা করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো অনুসিদ্ধান্ত, যে এ কিউব প্লাস বি কিউব। এই অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউব। তো সামনে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তো 3ab ইন্টু এ প্লাস বি। এ একটি, আরেকটা আমরা মাইনাস দিয়ে জানি যে এ এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab। আচ্ছা, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, তারপরে এখানে হলো এ মাইনাস বি। তা আমাদের এই অনুসিদ্ধান্তগুলো জানা লাগবে। তো আমরা এখানে এখানে দেখি যে এখানে যদি আমরা যদি এটাকে প্রথম পদটাকে এ এবং দ্বিতীয় পদটাকে বি বলতে পারি, অর্থাৎ এ বলতে বোঝায় এ প্লাস বি বলতে আমরা বুঝি এ, এই হলো হোল কিউব মাইনাস 3 এ ইন্টু 1 বাই এ ইন্টু এ প্লাস 1 বাই এ। তাহলে আমরা যেহেতু এখানে প্লাস আছে আমরা এই 1 নাম্বার অনুসিদ্ধান্তটি প্রয়োগ করলাম, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা দ্বিতীয় নাম্বার অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতাম। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এই সমীকরণটা ব্যবহার করে এই আকারে আনতে হবে, অর্থাৎ এ প্লাস 1 বাই এ। তাহলে আমরা সবচেয়ে ভালো হয় যেটা মান বের করব তার কিছু অংশটুকু করে নেব, তাহলে আমাদের প্রয়োজনীয় মান কি ধরনের প্রয়োজন সেটা আমরা কিন্তু বের করে নিতে পারবো। তাহলে আমরা এখন এখানে 8 দিয়ে শুরু করতে পারি। এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তা আমরা বলা হয়েছে যে কম পাওয়ারটাকে ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাব, তার মানে এখানে হলো এ পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু হলো এ স্কোয়ার। তো এর আগে কোনো কিছু নাই মানে গুণ আছে, তো এই স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে চলে যায় তাহলে এখানে দাঁড়াবে এ পাওয়ার 4 প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন আমরা সেই পূর্বের নিয়মের মতো এটাকে আলাদা করে নেব। তা আলাদা করার যেটা অর্থাৎ দুইটি পদ আছে, সুতরাং এটাকে দুটি ভগ্নাংশে পরিণত করতে হবে। এ পাওয়ার 4 ভাগ এ স্কোয়ার প্লাস এই 1 এর নিচে এ স্কোয়ার, অর্থাৎ দুইটি পদের নিচেই কিন্তু এ স্কোয়ার থাকবে। এই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এই 4টা থেকে যদি 2টা চলে যায় তাহলে বাকি থাকে হলো 2টা। এখন আমরা এটাকে বলতে পারি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1।
এখন আমাদের যেহেতু এখানে প্লাসের মানে প্রয়োজন, এখানে আমরা আরো একটা যে জানি যে অনুসিদ্ধান্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার, সামনে মাইনাস পরে প্লাস 2ab। তো এখন আমরা এটা লিখে দিই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটির মধ্যে কোনটা আমরা প্রয়োগ করব? যেহেতু আমাদের এখানে a প্লাস ওয়ান বাই এর মান প্রয়োজন, সুতরাং আমরা উপরেরটাকে আমরা প্রয়োগ করব। তা যার মধ্যে a বলতে বোঝায় a আর b বলতে বোঝায় ওয়ান বাই a, এই হলো হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু ওয়ান বাই a। তাহলে ইকুয়ালস টু এখানে 1 বলতে পারি। তো এটুকুর মান উপর নিচে এ কাটা, তাহলে এটুকুর মান, আচ্ছা এটার মান বের করতে হবে। 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2টা আছে বাকি, তো ওইটাকে ওই পাশে পাঠাই দেব। তাহলে হবে 1 প্লাস 2 এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখন এই স্কোয়ারটা যদি ওই পাশে দিয়ে দিই, ইতিপূর্বেই তোমরা জেনেছো যে স্কোয়ার যখন ওই পাশে চলে যায় তখন সেটা রুটে পরিণত হয়। তো আমরা এখানে বলতে পারি এই স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে আমরা পাবো √3। এখন যেটার মান বের করতে বলা ছিল সেটা এখন আমরা লিখবো, লিখে আমরা মানটাকে নির্ণয় করব। তো বলা ছিল a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা নিচেটা প্রয়োগ করতে পারবো না, কারণ যেহেতু এখানে মাইনাস নেই, সুতরাং আমাদের এখানে উপরেরটাই প্রয়োগ করতে হবে। এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস 3a ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ। তা আমাদের এটুকু কাটা, তাহলে আমাদের যেহেতু আমরা এ প্লাস ওয়ান বাই এ সমান আমরা জানি √3, তাহলে এটা পরিবর্তন করে আমরা বলতে পারি এটাকে √3। তারপর এখানে হলো হোলস কিউব আর এখানে হলো মাইনাস 3√3। তাহলে √3 উপর কিউব মানে কত আমরা বলতে পারি 3√3 মাইনাস 3√3। এটা কাটা, তাহলে এখানে আসলো আমাদের 0। তাহলে 8-এর আমরা দেখতে পাচ্ছি যে কতে 0 আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ক। অ্যান্সার ক। এই হলো আমাদের 8 নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 9 নাম্বার প্রশ্নে। তো 9 নাম্বার প্রশ্নে যেটি বলা ছিল a প্লাস বি ইকুয়ালস টু 2 হলে a স্কোয়ার অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 6ab এর মান কত? তো এখন তাহলে শুরু করা যাক। 9 নাম্বার দেওয়া আছে a প্লাস বি সমান 2। এখন আমাদের প্রদত্ত রাশি, এই রাশিটা মান বের করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 6ab। তা আমরা এখানে এই এ কিউব প্লাস বি কিউব এটার অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হোল কিউব। তো আমার সাথে সাথে তোমরা মুখস্থ করে নিতে পারো। তো 3ab ইন্টু এ প্লাস বি, আবার এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু যেইটি আমরা দেখতে পাই যে আমরা এটি প্রয়োগ করব না এটি প্রয়োগ করব। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা এইটাকেই প্রয়োগ করব। তাহলে এখানে বলতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এক্সট্রা থাকলো হলো 6ab।
তাহলে শিক্ষার্থী বন্ধু এটুকুর মান আমরা জানি 2 এর উপর কিউব মাইনাস 3ab ইন্টু এটুকুর মান হলো 2 প্লাস 6ab। তার 2 এর উপর কিউব দিলে 8 মাইনাস 3 দুগুণে 6ab প্লাস বি কিউব। ও সরি, এখানে একটু ভুল হয়েছে, 6ab হবে, 6ab প্লাস মাইনাসে কাটা, তাহলে আমরা পেলাম 8। তো 9 নম্বরে 8 দেওয়া আছে ঘতে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঘ। অ্যান্সার ঘ। এই হলো 6 থেকে 9 নম্বর পর্যন্ত আমাদের প্রশ্নের সমাধান। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখন আমরা পরবর্তী প্রশ্ন 10 নম্বরটি সমাধান করব। তো 10 এখানে বলা হয়েছে 2x মাইনাস 1 ইকালস টু 0 হলে 8x কিউব মাইনাস 72x স্কোয়ার প্লাস 216x মাইনাস 216 এর মান কত? তো আমাদের এটাকে সমাধান করার জন্য যেটি প্রয়োজন, আমাদের যে এই সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব, এটার অ্যাপ্লাই আমরা করব। তো এখানে হলো a কিউব মাইনাস 3, এ হলো প্রথম পদের উপর স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, যদি এটা প্লাস হয় তাহলে এখানে আমাদের প্লাস হবে আর এখানে প্লাস হবে, আর আরেকটা যদি মাইনাস আছে a মাইনাস বি হোল কিউব, তাহলে আমরা এখানে বলতে পারি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এই প্রশ্নটির সমাধান করব। তো আমরা এইখানে একটা কাজ করতে পারি, সেটি হলো এই যে এই প্রদত্ত রাশি নিয়ে প্রথমে কাজ করি। 10 নাম্বার 8x কিউব মাইনাস 72x স্কোয়ার প্লাস 216x মাইনাস 216। এখন শিক্ষার্থী বন্ধু, এটাকে এমনভাবে কাজ করব যাতে এটার কোনো মানের পরিবর্তন না হয়। তা আমরা এটাকে দুইটা ওয়েতে সমাধান করতে পারি। তো আজকে আমরা একটা ওয়ে দেখাবো, সেটা হলো যে কতর উপর কিউব নিলে পারে আমরা বরাবর এইভাবে, অর্থাৎ আমি একটু বলে দিতে পারি যে এই প্রথম পদটাকে আর শেষের পদটাকে এ কিউব বি কিউব বানাবো, বাকিটাকে আমরা মিল করে নিব। এটা করা যেতে পারে, অথবা এইখানে আমরা যেভাবে করি, যেমন হলো 2x এরপর যদি হোলস কিউব নেওয়া হয় তাহলে 8x কিউব পাবো, তারপর মাইনাস, যেহেতু আমাদের এখানে মাইনাস দেওয়া আছে সুতরাং আমরা প্রথমটি প্রয়োগ না করে আমরা দ্বিতীয়টি প্রয়োগ করব, কারণ দ্বিতীয়টিতে দিকে দেখলে বোঝা যায় যে এখানেও মাইনাস আছে আবার এখানেও মাইনাস আছে। তাহলে আমরা সূত্রে 3 নিতে পারি, আর এ বলতে আমরা বোঝাই হলো 2x এরপরে হোল স্কোয়ার ইন্টু, এখন আমরা বি কত লিখব? তাহলে বি যদি লেখার জন্য আমরা যেটা করতে পারি, তো 2 দুগুণে 4 আর 3 4 12। এখন যদি 72কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি এই 72কে, তাহলে আমরা আবার 6 বারাং 72 72, তাহলে আমরা পেলাম হলো 6। এই 6টি হলো এখানে আমরা বি হিসাবে বলতে পারি। তাহলে এটা চেক দিলে দেখা যাবে যে 72x স্কোয়ার পেয়ে গেছে। এখন প্লাস সূত্রে 3, এ বলতে গেলে 2x বোঝায় আর বি বলতে গেলে 6 এর উপর স্কোয়ার। তাহলে আমরা একটু চেক দিয়ে দেখি 216 আসে কিনা। তো এখানে হলো 3 দুগুণে 6 আর 6 6 36, তাহলে এই হলো 36 আর 6 যদি গুণ করি 6 6 36 6 হাত থেকে 3 3 6 18 আর 1 216, তাহলে আমাদের মিলে গেল 216x, আর এখানে হলো 6 এর উপর কিউব। তাহলে আমরা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, যার মধ্যে a বলা যায় 2x কে আর b বলা যায় 6 কে, তাহলে আমরা এখানে বলতে পারি 2x মাইনাস 6 হোল কিউব।
এখন শিক্ষার্থী বন্ধু এই খাড়া দাগ দিয়ে আমরা এই মানটার এখানে কিছু কাজ করে নেব। 2x - 1 = 0, 2x আর এখানে হলো 1। তোমরা প্রশ্ন আসতে পারে যে এখানে 1 হলো কেন? তাহলে আমরা যদি 0 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি পাবো? 1ই তো পাবো। এখন যদি x টাকে সিঙ্গেল বানাতে যাই তাহলে 2 গুণে আছে, ওপাশে গেলে ভাগে যাবে 2। তাহলে আমরা অলরেডি x এর মানটা পেয়ে গেছি। তো এখন এই 2 ইন্টু x এর মান আমরা জানি হাফ। তো এটাকে বদলায় বলতে পারি হাফ এক্সটাকে, আর মাইনাস হলো 6, তারপর হলো হোলস পাওয়ার। তো এটি আর এটি কাটা, তাহলে এখানে থাকলো হলো 1 - 6 কিউব। তাহলে এখানে হলো 5 মাইনাস, তারপরে হলো কিউব। তাহলে আমাদের কি দাঁড়ালো? 125। যেহেতু পাওয়ারটা বেজোড় হওয়ার কারণে এখানে মাইনাস আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10-এর খ নাম্বার সমাধান, মানে এই খ নাম্বারটি আমরা পেয়েছি সমাধান করে। তো আমাদের অ্যান্সার হবে খ। অ্যান্সার -125, অর্থাৎ হলো ক। এই। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এটাকে বলা হয় অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তো যার মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে। আমরা এই উদ্দীপকের আলোকে বাকি দুইটি অপশন অর্থাৎ দুইটি প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা যেহেতু এখানে দেওয়া আছে মান, এখন এটাকে যদি আমরা 11 দেওয়া আছে y প্লাস 2/y = 3। তাহলে আমাদের এই প্রদত্ত রাশি নিয়ে কাজ করি। তো এটির সমাধান করার জন্য যে অনুসিদ্ধান্তগুলো প্রয়োজন হতে পারে, তারপর আমরা তার সম্ভাব্য সূত্রগুলো আমরা লিখে দিতেছি। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরও একটি বলা যেতে পারে a মাইনাস বি হোল স্কোয়ার, সামনে মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়ে যাবে 2ab। তো আমরা এই দুইটি, আরো একটা লাগবে যেহেতু এখানে ঘন আছে, তার মানে এটা এই অনুসিদ্ধান্তটা আমরা লিখতে পারি। সেটা বলতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটাকে আমরা একসাথে লিখে দিই যে এখানে মাইনাস যদি হয় তাহলে এখানে হবে মাইনাস, আর এখানে হবে প্লাস, আর এখানে হবে মাইনাস, তাহলে হয়ে যাবে। তো আমরা এখন যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, সুতরাং আমরা এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্রয়োগ করব। ওয়াই স্কোয়ার প্লাস 4/y স্কোয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি, যার মধ্যে a বলতে y কে বোঝায় আর b বলতে, আচ্ছা তোমরা এটাকে এভাবে কাজ করে নিতে পারো। আচ্ছা, এটা a স্কোয়ার বি স্কোয়ার বানায় নাও, প্লাস এই 2/y। এরপরে যদি স্কোয়ার নেই, 2 এর পরে পড়লে পারে 2 দুগুণে 4, আর y এর পর স্কোয়ার। দেখো কোনো মানে কোনো পরিবর্তন আসে নাই, অর্থাৎ এটা বর্গ করলে উপরেরটাই আমরা পাবো। তাহলে এখানে আমরা বলতে পারি y প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস 2ab, 2y ইন্টু 2/y। এই y কাটা, তো এটুকের মান আমরা জানি 3, 3 এর পরে হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4। তা 3 3 9, অর্থাৎ এটা বর্গ করলে 9 হবে, এখানে 4। তো 9 থেকে যদি 4 মাইনাস করে দিই তো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ হলো মাইনাস হয়ে বিয়োগ হয়ে এখানে আসবে হলো 5। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি 11 কতে 5 দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার হবে ক। আমাদের আজকের আয়োজনমালার সর্বশেষ যেই সমাধানটি, ইনশাল্লাহ আমরা সামনে আরো
সমাধান তোমাদের জন্য আনবো। তো আমরা সর্বশেষ যে সমাধানটি সেটি এখন আমরা শেষ করব। এর শেষ পর্যায়ে চলে আসছে। এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো যাই হোক, তা আমরা এখন 12 নাম্বার সমাধানটি করব। তো 12 নাম্বার দেওয়া আছে y প্লাস 2y ইকুয়ালস টু 3। তাহলে প্রদত্ত রাশিটা দেওয়া আছে a কিউব প্লাস 2y হোল কিউব। তাহলে আমরা এটা যেহেতু আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে a কিউব প্লাস b কিউব, তাহলে এখানে কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু সামনে প্লাস থাকার কারণে এখানে মাইনাস হয়েছে, আর a প্লাস b, অর্থাৎ এরই একটা উৎপাদক আমরা এখানে লিখে দেব। তাহলে আমরা এ বলতে গেলে আমরা y বলবো, আর প্লাস 2y হোল কিউব, তো সামনে প্লাস থাকার কারণে এখানে মাইনাস হবে 3 ইন্টু y বাই 2y ইন্টু y প্লাস 2y। এখন জানা মানগুলো আমরা এখানে প্রয়োগ করব। তার মানে এখানে এটুকুর মান আমরা জানা আছে যে 3, তো এটাকে বদলায় আমরা বলতে পারি এটাকে 3 মাইনাসে y উপর নিচে কেটে দিতে পারি, তো 3 দুগুণে 6 আসে, আর এখানে হলো 3। তার 2 এর উপর কিউব মানে কত, এখানে হলো 27, আর 3 6 18। তাহলে এই প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস করতে হবে, তো মাইনাস হয়ে আমাদের এখানে আসবে 9। তো আমরা দেখতে পাচ্ছি যে 12 ঘতে দেওয়া আছে 9। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঘ। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। তা আগামীতে আরো বাকি 18টি প্রশ্ন সমাধান করা হবে, সেটি দেখার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো।